জানা গেছে এই তরুণীর নাম তাহরিমা। তিনি গত জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। জুলাইয়ের পরিচিত এক মুখ হিসেবেই তাকে ধরা হয়। গত জুলাইয়ে কলেজ ড্রেস পরে যে মেয়েটিকে হাসিনার বিরুদ্ধে জোরালো বয়ান দিতে দেখা গিয়েছিল, সেই মেয়েটি এই মেয়ে। তিনি উত্তরা হাই স্কুলের ইন্টারমিডিয়েটের ছাত্রী। কিছুদিন আগেও জুলাই ফাউন্ডেশনের অফিসে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এবার গোপালগঞ্জ ইস্যুতেও বক্তব্য রেখে ভাইরাল হয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গোপালগঞ্জে পুলিশের কোনো ভূমিকাই ছিল না। পুলিশ তো মূলত দর্শকের মতো দেখছে। পুলিশদের বলে যে আমাদের সিনিয়র যে কর্মকর্তা আছে ওনারা তো আমাদের এইভাবে দাঁড়িয়ে থাকতে বলেছে। আজকের ঘটনার পর সারা জীবন এই পুলিশের উপর আমরা আর কখনোই বিশ্বাস করতে পারবো না। ওরা যখন গোপালগঞ্জে কর্মসূচি শেষ করে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন ওদেরকে আটক করে ওদের উপর হামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দর্শকদের মতো শুধু দেখে গেছে, ওরা কিছুই করে নাই। আসলে ওরা করবে কিভাবে? আমি কিন্তু কোনো দলের সাপোর্ট করি না, কোনো সদস্যও না। আমি ওদেরকে সহযোদ্ধা বলেই কথা বলছি। ওরা আমার জুলাই যোদ্ধা, সহযোদ্ধা ভাই। তাহরিমা এখানে আরও বলেছেন, এনসিপির নেতাকর্মীদের বোঝাচ্ছেন। তিনি বলেছেন, জুলাই সহযোদ্ধা ভাই, ওরা আসার পথে ওদেরকে এভাবে আক্রমণ করা হয়েছে। পুলিশ শুধুমাত্রই দর্শকের মতো দেখেছে। পুলিশ আসলে তো আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যায় নাই, ওরা গেছিল আওয়ামী লীগদের প্রোটেকশন দেওয়ার জন্য। তারপর তিনি প্রশ্ন তুলেন, গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে আলাদা? আমি যখন জুলাই আন্দোলন করছি তখন তো আমরা দেখেছি পুলিশেরা কিভাবে আমাদের উপর গুলি করেছে, আমাদের কিভাবে আহত করেছে, মারছে বা খুন করেছে, সবই করেছে পুলিশেরা। এরপরও আমরা ভাবছি যে পুলিশ হয়তো এখন শুধরে গেছে, কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর সারা জীবন এই পুলিশের উপর কখনোই আমরা আর বিশ্বাস করতে পারবো না। তিনি আরও বলেন, আপনারা একটা চিন্তা করেন তো, এই যে আমি পুলিশের বিরুদ্ধে কথা বলতেছি, হ্যাঁ, আর্মির কি কাজ? পুলিশ যদি নিজের কাজ করত তাহলে কি আর্মির যাওয়ার প্রয়োজন হতো? অবশ্যই না। আর্মি ওখানে কেন গেল? অবশ্যই পুলিশ নিজেদের কাজ করতেছিল না, এজন্যই পুলিশদের বলে যে আমাদের সিনিয়র কর্মকর্তারা আমাদের এইভাবে দাঁড়ায় থাকতে বলছে। সিনিয়র কর্মকর্তারা তো পোশাকের কাছে বিক্রি হয়ে গেছে, তাহলে আপনারা কি জন্য? আপনাদের দাঁড়ায় থেকে লাভ কি? আপনারা কোনো প্রোটেকশন দিতেছেনই না, এখানে থাইকা লাভ কি? তাহরিমা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের শুধু শুধু বদনাম। আপনারা যদি গোপালগঞ্জ আজকে না থাকতেন তাহলে আমরা বলতাম পুলিশ কেন আসে নাই। আমি বলবো প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের নিজ নিজ জায়গা থেকে পদত্যাগ করেন। তাহলে দেখবেন 2 দিন পরে যে সরকারটা আছে সেটাও পতনের জন্য। যদিও সেটা অন্তর্বর্তীকালীন সরকার, তাও মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকেই তাড়ানোর জন্য আবার ছাত্র জনতা রাজপথে নামবে। তারপরেই তিনি গোপালগঞ্জ স্বাধীনের কথা বলেন। তিনি বলেন, এখন তো আমাদের লক্ষ্য হয়ে গেছে গোপালগঞ্জ স্বাধীন করা। আমরা পুরো বাংলাদেশ স্বাধীন করার পরও একটা জেলাকে আমাদের এক্সট্রা করে স্বাধীন করতে হবে। তাহলে চিন্তা করেন এই প্রশাসনের অবস্থাটা কীরকম। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে না 64 জেলার মধ্যে পড়ে না? গোপালগঞ্জ আমাদের এখন নেক্সট কর্মসূচি হবে কি জানেন? লং মার্চ টু গোপালগঞ্জ। এর আগে গত জুলাইয়ে তিনি হাসিনার পতনের জন্য জোরালো ও সাহসী বয়ান দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা সরকারের পদত্যাগ চাই, স্বৈরাচার বোঝেন, স্বৈরাচার হাসিনার। অনেক হয়েছে ভাই, অনেক ধৈর্য ধরছি। তখন হাসিনার ক্ষমতা ছিল, তবুও তার এমন বয়ান চমকে যাবার মতো ছিল। কেবল কলেজে পড়ুয়া এক ছাত্রীর এমন সাহসী বয়ানে মুগ্ধ হয়েছিলেন সবাই।